দীঘা পুরী সি বিচে অনেকেই তো বেড়াতে যান। সি বিচ কি সেটা কি জানেন? আজকে সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ নিয়ে আমি আলোচনা করব, যার প্রথম ভূমিরূপটা হচ্ছে সৈকত ভূমি বা বেলাভূমি, ইংরেজিতে যেটাকে বলা হয় বিচ। সমুদ্র কি করে? সমুদ্রের যে ঢেউ সেটা উপকূলবর্তী অঞ্চলে বা স্থলভাগে ক্ষয় করে। ক্ষয় কার্যের ফলে যে সমস্ত নুড়ি কাঁকর বালিগুলো তৈরি হয়, এই নুড়ি কাঁকর বালিগুলো সমুদ্রের ঢেউটা যখন ফেরত যায় তখন সেগুলো কোথাও না কোথাও জমা করে, এবং এই সঞ্চয়ের ফলেই বিভিন্ন ধরনের সামুদ্রিক ভূমিরূপ অর্থাৎ সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ তৈরি হয়। প্রথম ভূমিরূপ যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে সৈকত ভূমি। এই সৈকত ভূমি কিভাবে তৈরি হচ্ছে না, তোমরা যদি এই ছবিটা দেখো বা এই চিত্রটা দেখো তাহলে দেখতে পাবে এইখানে আমরা একটা সমুদ্র অঙ্কন করেছি, এবং এই সমুদ্রের জলটা ধরো এটা উপকূল ভাগ, এই উপকূল ভাগে সমুদ্রের জলটা আসছে, এসে এখানে কোথাও না কোথাও ক্ষয় করছে, ক্ষয় করে বালি নুড়ি কাঁকর গুলো নিয়ে ও কি করছে, আবার ফেরত চলে যাচ্ছে জলটা, অর্থাৎ একবার আসছে আবার ফেরত চলে যাচ্ছে। এটাই হয় সমুদ্রের জলে, সমুদ্রের ঢেউ, এটাই তোমরা দেখেছো। এখন সমুদ্র এই যে তরঙ্গ, সমুদ্র তরঙ্গ বা সমুদ্র স্রোত যেটা আসছে সেটা নুড়ি কাঁকর বালিকে নিয়ে সমুদ্রের এই উপকূলবর্তী অঞ্চলে যদি সঞ্চয় করে ঈষৎ ঢালু মানে সামান্য ঢালু বা সমতল প্রকৃতির যে ভূমি তৈরি করে তাকে বলা হচ্ছে বিচ। যেমন উদাহরণস্বরূপ তোমরা বলতে পারো যে দীঘা বিচ আছে, পুরী বিচ আছে, গোয়ার সি বিচ আছে। সি বিচের দুটো ভাগ আছে, একটা হচ্ছে এই যে নিচের যে অংশটা অর্থাৎ এইখানে যেখানে সমুদ্রের জলটা প্রথম আসছে সেখানটা হচ্ছে লোয়ার বিচ, অর্থাৎ এইখানটা ঢালটা খুব কম থাকে, প্রায় 2 ডিগ্রির কাছাকাছি এখানটা ঢাল থাকে, এই জায়গাটা ঢাল থাকে প্রায় 2 ডিগ্রি। আর এর ঠিক ওপরেই আছে আপার বিচ, এই আপার বিচের ঢালটা একটু বেশি, ওই 8 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে থাকে। এছাড়াও বিচের কতগুলো ভাগ আছে, বিচের একটা ভাগ হচ্ছে উপল সৈকত, একটা বালুকাময় সৈকত হতে পারে, আর একটা পকেট সৈকত, আর একটা অর্ধচন্দ্রাকৃতি সৈকত। এর পরের যে ভূমিরূপ সেটা হচ্ছে উপসাগর। উপসাগরটা কি? উপসাগরটা হচ্ছে সাগরের উপকূল অর্থাৎ সমুদ্রের উপকূলবর্তী যে অংশটা আছে সেখানে কি হয় না, যদি দেখা যায় যে 3টে দিক স্থল দ্বারা বেষ্টিত এবং একটা দিক শুধুমাত্র সমুদ্রের দিকে খোলা, এরকম যে জায়গাটা থাকে সেই স্থানটিকে বলা হচ্ছে কি উপসাগর। 3টে দিক দেখো, এখানে 3টে দিক স্থলভাগ দিয়ে ঘেরা, এটাও স্থলভাগ, 3টে দিক স্থল দিয়ে ঘেরা, শুধুমাত্র একটা দিক এই সমুদ্রের সাথে যুক্ত আছে যে অংশটা, এটা হচ্ছে উপসাগর। অর্থাৎ মহাসাগরের একটা ক্ষুদ্র প্রতিরূপ হচ্ছে এই উপসাগর। যে মহাসাগরের উপকূল অংশ বেশি ভগ্ন বা ভাঙা সেখানে বেশি পরিমাণে এই রকম উপসাগর দেখতে পাওয়া যায়। যেমন প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরে উপসাগরের সংখ্যা অনেক বেশি, ভারত মহাসাগরে কিন্তু উপসাগরের সংখ্যা কম। উদাহরণ হিসেবে বলা যেতে পারে মেক্সিকো উপসাগর। এর পরের ভূমিরূপটা হচ্ছে সমুদ্র বাঁধ। সমুদ্র বাঁধ কি? সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোত বাহিত যে সমস্ত নুড়ি কাঁকর বালিগুলো ছিল সেগুলো কি করছে, উপকূলের কাছে অগভীর সমুদ্রে যখন সঞ্চয় করে যে বাঁধ তৈরি হচ্ছে বা বাঁধের মতো ভূমিরূপ তৈরি হচ্ছে, অর্থাৎ একটা চর টাইপের সৃষ্টি হচ্ছে। সেই চরটা কখনো সমুদ্র জলে উপরে থাকে, কোনো সময় আবার সমুদ্র জলের নিচে থাকে, অর্থাৎ ভাটার সময় এটা কখনো দেখতে পাওয়া যায়, আবার যখন জোয়ার হয় তখন হয়তো ডুবেও যেতে পারে। তো এই টাইপের যে ভূমিরূপ বা বাঁধ একেই বলা হয় সামুদ্রিক বাঁধ। এই সামুদ্রিক বাঁধের অনেকগুলো ভাগ আছে। এইবার আমরা আসছি পুরোদেশীয় বাঁধ। নদীর মোহনা, এই চিত্রটায় তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নদী। এই নদী কি করছে, এই নদী তার যে সমুদ্রের যেখানটা মিশছে সেই জায়গাটায় কি বলা হয় মোহনা, অর্থাৎ এই জায়গাটা মোহনা। এই নদী যেখানটা সমুদ্রে মিশছে তাকে বলা হচ্ছে মোহনা। এই মোহনার কাছে নদী এবং সমুদ্র দ্বারা বাহিত নুড়ি কাঁকর বালিগুলো উপকূলের কাছে, এই নুড়ি কাঁকর বালিগুলো সঞ্চিত হয়ে যে বাঁধের মতো ভূমিরূপ বা যে সামুদ্রিক বাঁধ তৈরি হয় তাকেই বলা হচ্ছে পুরোদেশীয় বাঁধ। ডি.ডব্লিউ. জনসনের মতে এই সমুদ্র বাঁধগুলো কি করে সৃষ্টি হয় বা পুরোদেশীয় বাঁধ কি করে সৃষ্টি হয় না, সমুদ্রের তলদেশে, উপকূলের কাছে সমুদ্রের তলদেশে যখন নুড়ি কাঁকর বালিগুলো জমতে থাকে এবং জমতে আস্তে আস্তে সেটা উঁচু হয়ে যে চড়া টাইপের সৃষ্টি হয় এবং পরবর্তীকালে সেটা বাঁধের আকার নেয়, এইভাবেই সৃষ্টি হয় পুরোদেশীয় বাঁধে। পুরোদেশীয় বাঁধের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন পুরোদেশীয় বাঁধ কখনোই স্থলভাগের সাথে যুক্ত হবে না, উপকূলের কাছে তৈরি হবে কিন্তু কোনোভাবেই স্থলভাগের সাথে
যুক্ত হবে না। এই পুরোদেশীয় বাঁধের পিছনে জল আটকে গিয়ে বা সমুদ্রের জল আটকে গিয়ে অনেক সময় লেগুন তৈরি হয়। যেমন ভারতের উড়িষ্যার চিল্কা যে লেগুনটা, এই পুরোদেশীয় বাঁধ কিন্তু জোয়ারের সময় জেগে থাকে, অর্থাৎ পুরোপুরি ডুবে যায় না। পুরোদেশীয় বাঁধের উদাহরণ হচ্ছে ভারতের কেরালাতে নীলেশ্বরমের কাছে এই রকম পুরোদেশীয় বাঁধ দেখতে পাওয়া যায়। এইবার আসছি অনুতটীয় বাঁধ কি। সমুদ্র উপকূলের কাছে, কোথায়? এই যে সমুদ্র উপকূল, এই সমুদ্র উপকূলের কাছে গড়ে ওঠা একটা বাঁধ যেটা সমুদ্র জলে ডুবে যায় এবং মূলত অনুতটীয় স্রোতের দ্বারা উৎপন্ন পদার্থ সঞ্চয় হয়েই যে বাঁধ তৈরি হয় তাকে বলা হচ্ছে অনুতটীয় বাঁধ। এখন অনুতটীয় স্রোতটা কি না, কখনো কখনো তোমরা দেখবে যারা দীঘা বা পুরী সমুদ্রে বেড়াতে গেছো, যারা চান করতে নেমেছো, তারা দেখবে যে ঢেউটা যখন সমুদ্রের ঢেউটা আসছে, তখন সমুদ্রের ঢেউটা কখনো কখনো এরকম সোজা ফেরত না গিয়ে কিছুটা এগিয়ে তারপরে ফেরত যায়। এখানে দেখো এই সমুদ্রের ঢেউটা ধরো এইভাবে এলো, সমুদ্রের ঢেউটা আসার পর কিছুটা স্থলভাগ বা উপকূলের সমান্তরালে যাওয়ার পর তারপর ফেরত যাচ্ছে। এই সমান্তরালে যখন ঢেউটা যাচ্ছে, উপকূলের সমান্তরালে যখন ঢেউটা প্রবাহিত হচ্ছে, তখন ওই নুড়ি কাঁকর বালিগুলো ও কি করে সঞ্চয় করতে থাকে, কোন দিকে? সমুদ্রের দিকে করে তারপরে ঢেউটা আবার ফেরত চলে যায় বা জলটা ফেরত চলে যায়। তখনই এই সঞ্চয়ের ফলে অনুতটীয় বাঁধ তৈরি হয়। এই অনুতটীয় বাঁধের সাথে পুরোদেশীয় বাঁধের তফাৎ রয়েছে। পুরোদেশীয় বাঁধ উঁচু, জোয়ারের সময় এই বাঁধটা ডোবে না, কিন্তু অনুতটীয় বাঁধ জোয়ারের সময় ডুবে যায়। উড়িষ্যা উপকূলে এই ধরনের অনুতটীয় বাঁধ দেখতে পাওয়া যায়। এবার দেখো প্রতিবন্ধক সৈকত বা ব্যারিয়ার বিচ কি না, কিছু কিছু বাঁধ আছে যে বাঁধ উপকূলের সাথে যোগ হতে পারে না। মাঝখানে কে থাকে? উপহ্রদ। এই উপহ্রদ দ্বারা উপকূল থেকে আলাদা বা বিচ্ছিন্ন যে বাঁধ, সেই বাঁধকে বলা হচ্ছে প্রতিবন্ধক বা ব্যারিয়ার বিচ। প্রতিবন্ধক বাঁধ বা ব্যারিয়ার বিচ। আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে ফ্লোরিডা পর্যন্ত আটলান্টিক মহাসাগরের উপর অবস্থিত এইরকম একটি প্রতিবন্ধক বাঁধ রয়েছে বা ব্যারিয়ার বিচ রয়েছে। সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে আরো বেশ কিছু ভূমিরূপ আছে, যেমন হচ্ছে টম্বলো, স্পিট, লেগুন। এই সমস্ত বিষয়গুলো আমি পরবর্তী কোনো এক ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। কিন্তু যারা অলরেডি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিও।